রাধে রাধে বন্ধুরা, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। আজ আমি এসেছি এক অসাধারণ ভক্তিময় অনুষ্ঠানে। চারিদিকে আলো, সাজসজ্জা আর হাজার হাজার ভক্তের ভিড় পুরো পরিবেশটাকেই যেন ভক্তি আর আনন্দে ভরে তুলেছে। আজকের এই সুন্দর মুহূর্তগুলোই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর পুরো জায়গাটা সাজানো হয়েছে। উপরে ঝুলছে অসংখ্য লাইট, যা পুরো পরিবেশটাকে আরো সুন্দর করে তুলেছে। অনেক মানুষ দূর দূর থেকে এখানে এসেছেন শুধু এই পবিত্র অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। সবাই খুব শান্তভাবে বসে আছে আর ভগবানের দর্শন করছে। এই ধরনের পরিবেশে এলেই মনের সব চিন্তা যেন দূর হয়ে যায়। এখন তোমাদের দেখাবো মঞ্চের দিকে। এখানে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এবং যাদেরকে একসাথে পঞ্চতত্ত্ব বলা হয় তারা সবাই রয়েছে। মূর্তিগুলোর সাজ এত সুন্দর যে চোখ সরানোই যায় না। ফুল, আলো আর বিভিন্ন সাজসজ্জা পুরো মঞ্চটাকে একেবারে স্বর্গীয় পরিবেশে করে তুলেছে। অনেক ভক্ত এখানে প্রার্থনা করছেন, কীর্তনের মাধ্যমে ভগবানের নাম স্মরণ করছে, যা সত্যি দেখার মতো। দেখতেই পাচ্ছ এখানে কত মানুষ একসাথে বসে আছে। সবাই খুব মন দিয়ে অনুষ্ঠান দেখছে এবং ভক্তিময় পরিবেশটা উপভোগ করছে। এই ধরনের অনুষ্ঠানে আসলে না মনে একটা আলাদাই শান্তি লাগে। এখানে এসে সত্যিই খুব ভালো লাগছে। এত সাজসজ্জা, এত সুন্দর, সবকিছু মিলে এই পরিবেশটা অসাধারণ। জানো তো, আমি খুব ছোট থেকেই মায়াপুর আর নবদ্বীপ যাই। নবদ্বীপ প্রধানত পরিচিত ভক্তি আন্দোলনের মহান সাধক চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে। এখানে প্রতি বছর হাজার হাজার ভক্ত আসেন আর স্মৃতি বিজড়ির বিভিন্ন মন্দির ও আদর্শ আশ্রম দর্শন করেন। নবদ্বীপের সরু গলি, প্রাচীর মন্দির, গঙ্গার ঘাটগুলো ভক্তদের মনে এক অন্যরকম শান্তি এনে দেয়। বিশেষ করে দোল পূর্ণিমা, গৌর পূর্ণিমার সময় এখানে উৎসব যেন মানুষের মন ছুঁয়ে যায়। নবদ্বীপের কাছেই মায়াপুর, যেখানে আমি প্রায়শই গিয়ে থাকি। আর এরকম স্থানে আমি মনে করি সবারই যাওয়া উচিত। তোমরাও সময় পেলে অবশ্যই একবার ঘুরে এসো। আর কারা কারা ঘুরেছো আমাকে কিন্তু কমেন্টে বলতে ভুলো না। মায়াপুর, নবদ্বীপ শুধু ধর্মীয় স্থান বা তীর্থস্থানই নয়, এটা এমন একটা জায়গা যেখানে মানুষ ভক্তি, শান্তি, আধ্যাত্মিক প্রশান্তি সব খুঁজে পায়। জীবনের এত ব্যস্ততার মাঝে একটু শান্তি খুঁজতে চাইলে অবশ্যই মায়াপুর, নবদ্বীপ ঘুরে এসো। তোমাদেরও ভালো লাগবে। संगीत तुम, मेरा जीवन महका बंसी बजैया रास रचैया, शरण में लो कृष्णा मनमोहना, मोरा कृष्णा कृष्ण कृष्ण।